আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন এবং যারা দেখবেন তাদেরকে বলছি, এটা হলো শেখবাধা ফুলবাড়ি সুইচ গেট। এটার বর্তমান দৃশ্য আজকে, এই দৃশ্যটা খুবই একটি ভালো লাগার একটি জায়গা। এই জায়গায় যদি আপনারা না আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন না এর কত সুন্দর দৃশ্য। আপনারা এই জায়গাটাতে বর্ষাকালে আসলে খুব সুন্দর একটা সৌন্দর্য হয়। এই সৌন্দর্য জায়গাগুলোতে আপনারা একটু করে ঘুরবেন। আর এই যে দেখেন, এই যে গাড়িটা আসতেছে, গাড়িগুলো খুব সাবধানে আসতে হয়, কারণ জায়গাটা খুবই ছোট জায়গায়। একটা ভ্যান ঢুকলে আর একটা ভ্যানের ঢোকার মতো কোনো বুদ্ধি থাকে না। এই দেখেন, সবসময় লোকজন যাতায়াত করে। আমি বিকেলবেলা আসলাম এই জায়গাটা একটু ঘুরতে। আমি এদিকে কাজের ফাঁকেই আসি, এসে একটু ভালো লাগে এই জায়গাটায়। এই জায়গাটা ভালো লাগে, এটাই কিন্তু এই জায়গায় আমি আসি। আমি যদি আপনাদের দেখাই, ওই দেখেন মাছ মারতেছে, ওই জাল বসানো আছে, এই দেখেন। আর একজন দেখেন মাছ মারতেছে, এই দেখেন, এই যে মোটরসাইকেলটা আসতেছে। এই কে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটা কোন কোন জেলায় যায় এবং কোন কোন জেলার মানুষ দেখে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন তারা সবাই একটু আমার এই ভিডিওটাতে কমেন্ট রেখে যাবেন, যেন আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারি। এই দেখেন জালটা উঠেছি, জালটা উঠেছি, জাল মাছ। এই জায়গাটায় একটা ঘটনাও আছে, একটা ইতিহাসও আছে। বর্ষাকালে এই মাছ মারতে এসে এই যে রেলিংটা দেখতেছেন, এই যে রেলিংটা যেটা দেখতেছেন, এই রেলিংটাতে একজন মানুষ পড়ে নিখোঁজ হয়ে যায়। এটা 2-3 বছর হলো। 2-3 বছর আগে এই মানুষটাকে, যে পড়ে গেছিলো, এই মানুষটাকে খুঁজে পাওয়া গেছে মাটিতে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। যে 3 দিন পরে সেই লাশটা বেঁচে উঠছে। খুব সুন্দর একটি জায়গা, এই জায়গায় আসতে খুব ভালো লাগে। আপনারাও যে সময় পান এই জায়গাগুলোতে ঘুরে আসবেন, দেখবেন মন মাইন্ড ভালো হবে এবং ফ্রেশ হবে। বিকেলবেলা একটু করে আসবেন, একটু ঘুরলে ভালো লাগবে। এটা আবারও বলি, এটা হলো দেবীগঞ্জ উপজেলা, পঞ্চগড় জেলা, 1 নং চিলাহাটি ইউনিয়নের মধ্যে এই ফুলবাড়ি, শেখবাধা ফুলবাড়ি বলে। শেখবাধা ফুলবাড়ি সুইচ গেটে দৃশ্য কিন্তু এটা। এটা ফুলবাড়ি সুইচ গেটের দৃশ্য। এই দৃশ্যটা খুব ভালো লাগে। সবসময়ের জন্য মানুষজন আছে এবং এপার ওপারের একটা সংযোগস্থল। এপার থেকে মানুষ এপারে আসে, বাজারঘাট করে, এবং এপারে মানুষ আবার ওপারে বাড়িতে বাজারঘাট করে বাড়িতে যায়। তবে একটা সমস্যাও আছে এই জায়গাটাতে। সমস্যাটা হলো রাস্তাটা খুব চিকন। এই রাস্তাটা খুবই চিকন, একটি ভ্যান ঢুকলে আর একটা ভ্যান ঢোকার বুদ্ধি থাকে না। আর এই যে মাছ মারতেছে, এই মাছ মারার খুব ভালো একটি জায়গা এটা। অনেক বড় বড় বাইং মাছগুলো পাওয়া যায় এই জায়গার মধ্যে। আপনারা যে যেখান থেকে দেখবেন, এই যে বড় ভাই উঠতেছে, এখন চলে যাবে বাসায়।
লোকজন থাকে, মাছ মারার লোকজন থাকেই সব সময়ের জন্য। আমি যদি আপনাদের দেখাই, এই যে সুন্দর একটি দৃশ্য দেখেন, খুব সুন্দর একটি দৃশ্য। এই যে দেখেন পানি পড়তেছে, পানি পড়ারও সুন্দর একটি দৃশ্য। আসলে আমাদের গ্রামীণ প্রকৃতিগুলো কিন্তু অনেক সৌন্দর্যের জায়গা। আমি যদি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই, দেখেন, আমি তো বলছিলাম যে রাস্তাটা খুব চিকন। এই যে চলে আসছে পিট কর্মকর্তা, এই যে দেখেন কীভাবে উঠতে হয়, দেখছেন কীভাবে উঠতে হয়। এই দেখেন, যদি সামনে একটা গাড়ি আসে তাহলে কিন্তু মহাবিপদ। আমার সামনে এই যে কচুরি পানাগুলো এখন আপাতত মারা গেছে, এটার একটা সৌন্দর্য আছে। এটা এই দিক থেকে রাস্তা, এই দেখেন এই রাস্তাটা, আবার এই পাশে থেকে গাড়ি ঘোড়া সব সময়ের জন্য চলে। এই পাশে থেকে লোক যখন ওই পাশে যায়, শুধু মানুষই পারাপার হয় না, এ দেখেন প্রাণী পশু যাহা আছে, মানুষ সবাই কিন্তু পারাপার হয় এই জায়গাটার মধ্যে। দেখেন খুব সুন্দর একটি জায়গা, এই দৃশ্যতে খুব ভালো লাগে, বিকালবেলা খুব ভালো লাগে। আপনারা যে যেখান থেকে দেখবেন এবং যারা দেখছেন, আসলে আমার কথা ভাষার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে। আমি মানুষ, আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু ভালোবাসাতে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলেই হয়তো আমি কিছু এগিয়ে যেতে পারবো। এই দেখুন কত সুন্দর। আর সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গায়, এই যে দেখুন জালগুলো, ওই জালের মধ্যে মাছও আছে, দেখছেন মাছ আছে। মাছ কিন্তু নিচ থেকে লাভ দিয়ে বসে থেকে, এই যে উপরে বসে থেকে, এইভাবে জাল লটকাই দিচ্ছে। এই জালে মাছ উঠে, বোয়াল মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই উঠে। যেমন এই জালটাতে এখনও একটা মাছ আছে, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। সুন্দর একটি জায়গা, এই জায়গায় আসবেন, ভালো লাগবে। এই যে দেখেন, এটা হলো হাইওয়ে রোড, দেবীগঞ্জ টু ভাওলাগঞ্জ। আবার এই পাশে দেখেন একটু মাছ মারতেছে সবাই। এই দেখেন সব জাল রেডি করা আছে, এই জালগুলো দিয়ে মাছ মারে, সবসময় লোকজন থাকে। সুন্দর একটি জায়গা। কেমন লাগবে বন্ধুরা, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।